হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমাদের সবাইকে সাথে নিয়ে চলো নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ স্টার্ট করি। সকালবেলা আজকে উঠেই ছাদে চলে এসেছি, কারণ আজকে এত সুন্দর রোদ উঠেছে আর কালকে সারাদিন বৃষ্টি হওয়ার জন্য একটাও জামাকাপড় শুকায়নি। আর যেহেতু পুকুনের সব জামাকাপড়ই পুকুনের ভেজা ছিল, তার জন্য আর কি শুকানোটা দরকার ছিল। তাই সবার আগে রোদ থেকে ছাদে জামাকাপড় মেলে দিয়ে আসলাম। তারপর পুকুন উঠে গেছিলো, দুজনে মিলে ব্রাশ করে নিলাম। দুজনে ফ্রেশ হয়ে ঘরে চলে এসছে। এই যে আমার ক্রিম মাখা দেখে পুকুন আমাকে ক্রিম মাখিয়ে দিচ্ছে, তারপরে চুল আঁচড়েও দিচ্ছে। তো অ্যাকচুয়ালি পুকুন এগুলো দেখে আমি সকালবেলা উঠে এগুলো করি, তার জন্যই ও আর কি জানে। তাই বাচ্চাদের না যেটা বড়রা মানে দেখাবে, ওদের সামনে প্রেজেন্ট করবে, সেটাই কিন্তু বাচ্চারা শেখে। তাই সবসময় ভালো পজিটিভ জিনিসগুলো প্রেজেন্ট করাটাই ভালো ওদের সামনে। তো যাই হোক, চলো সকালবেলা উঠে মা ছেলে দুজনে মিলেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছেলের কাছে অনেকটা আদর খেয়ে নিলাম। আর ও ভাবছে আমরা দুজনে বুঝি এখন ঘুরতে যাব, তার জন্যই ও এতটা খুশি। তারপর এই যে আবার একবার ছাদে চলে আসলাম। আর আজকে না রোদ ওঠাতে মাও অনেক জামাকাপড় কাছাকাছি করেছে, তার জন্য সবগুলো আর কি মানে ওপরে আর কি দেওয়ার জায়গা ছিল না বলে কিছু জামা নিচে দিয়েছিল। তো সেটাই আর কি এসে দেখলাম হাওয়ায় একদম লন্ডভন্ড হয়ে গেছে, তাই আবার ঠিক করে দিচ্ছিলাম। আর এদিকে পুকুন ভাবছি জামাকাপড়গুলো বোধহয় পড়ে গেছে, তাই সব হাতে নিয়ে একটা একটা করে মানে গোছাচ্ছে, হাতে তুলে নিচ্ছে আর কি। তো ওর দুষ্টুমির কোনো সীমা নেই। এই যে ছাদের মধ্যে ঘুরছে, আবার একটা কিছু দড়ি নিয়ে এসছে এই তিনটাকে বাঁধবে বলে। তো ও সারাদিন এই দুষ্টুমিগুলো দেখতে দেখতে কখন যে দিনগুলো পার হয়ে যায়। তো তারপরে এই যে নিচে চলে আসলাম। আর নিচে এসে আগের দিন যে বিস্কুটগুলো এনেছিলাম বাজার থেকে, তো সেগুলোই খেয়ে নিচ্ছিলাম আমি। আর পুকুনের জন্য বানিয়েছিলাম সবজি আর কি দিয়ে, চাল ডাল দিয়ে খিচুড়ি, আর সাথে দিয়েছি ডিম সিদ্ধ। এখন এটাই খাবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ছেলে মিলে একটু বসেছিলাম। আর তারপরেই দেখো কীরকম আকাশে কালো করে মেঘ ঘনিয়ে এসেছে। তাড়াতাড়ি চলে গেলাম ছাদে। প্রকৃতির যে কী খেলা, এই রোদ ওঠে আবার এই মেঘ করে। তো এই যে বর্ষাকালে এটা কিন্তু একটা দারুণ খেলা। জামা কাপড় একবার মেলো, আবার একবার তুলে নিয়ে আসো। এদিকে রোদও রয়েছে, তার সাথে কিন্তু মেঘও করেছে প্রচণ্ড। আর জামা কাপড় নিয়ে আসতে না আসতেই দেখো কেমন সাদা করে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে এসেছে। আর এরই মধ্যে আমি কিন্তু পুকুনকে খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি যাব স্নান করতে। বৃষ্টি হতে থাকুক, আমি স্নান করে আসি। আর এই যে স্নান টান করে চলে আসলাম। তারপরে একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। এবারে স্নান টান করে এসে একটু সিঁদুর টুদুর পরে নিই, তারপরে আমি যাব খাওয়া দাওয়া করতে, কারণ এখনও আমি খাওয়া দাওয়া করিনি দুপুরের। তো এই দেখো এদিকে দেখো আর এক কাণ্ড। এদিকে একদম ঝকঝকে রোদ, তার সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো চলো যাই হোক, চলো আমি খাওয়া দাওয়া করি, আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা করব। তো এই যে চলে আসলাম আবার বিকেল বেলাতে। একটু রেডি হয়ে নিয়েছি। তো যাব হচ্ছে একটু মামাবাড়িতে আমি পুকুন আর মা যাব, তিনজনে মিলেই যাব। কারণ পুকুনের তো মানে দুদিন ধরে একদম ঘোরা হচ্ছে না, কারণ সারা দিন বৃষ্টি হচ্ছে। একটুখানি বৃষ্টি কমতেই জানো তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বৃষ্টি কমলে বেরোলে কি হবে, আকাশে কিন্তু তখনও মেঘ ছিল। তারপর এই যে আমরা চলে এসেছি মামাবাড়িতে। এখানে এসে সবাই মিলে গল্প করছিলাম আর কি বসে একসাথে। এখানে আমি ছিলাম, আর ওদিকে মাও ছিল, আর এদিকে মামি আর মামিদের রয়েছে ব্লাউজের বিজনেস। তো সেখানেই আর কি বিকেল হলেই মামিদের বাড়িতে অনেক লোকজনের আসা যাওয়া থাকে। তো এদিকে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। চলো আজকের মতন আসি, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।